এখনো কি সেম আগের মতোই কি মাওনা চৌরাস্তা আছে কিনা? আমি লিমের দোকান, ফাস্ট ফুডের দোকান ছিল, এগুলো কিছুই নাই। আমি গত শুক্রবার একটা ভিডিও আপলোড করেছিলাম মাওনা চৌরাস্তাকে কেন্দ্র করে। মাওনা চৌরাস্তা রাস্তাঘাটে ভাসমান যেসব ফুটপাতে দোকান ছিল, ওই দোকান কেন্দ্র করে যে মাওনা চৌরাস্তা কতটুকু ফাঁকা। এখানে ম্যাক্সিমাম মানুষই পজিটিভ কমেন্ট করেছেন যে এরকম মাওনা চৌরাস্তা আমরা প্রতিনিয়ত দেখতে চাই। আবার অনেকেই আমাকে বলেছেন না বুঝে যে এগুলো নাকি আমি ক্লিয়ার করে ভিডিও করেছি। ভাই, আমি ড্রোন দিয়ে মাওনা চৌরাস্তা পুরোটাই দেখানোর চেষ্টা করেছি, আসলে এইভাবে ফাঁকা করা সম্ভব না। এখন আপনাদেরকে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে যদি আপনাদের মাওনা চৌরাস্তার পরিস্থিতিটা দেখাই, দেখেন আপনি খেয়াল করতেছেন অনেকটাই হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, মাওনা চৌরাস্তা এখনও প্রায় 4-5 দিন হয়ে গেছে, এখনও কি সেম আগের মতোই কি মাওনা চৌরাস্তা আছে কিনা? আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই পাশটাই কিন্তু অনেকটাই ছিল ফুটপাতে দোকান ছিল, এখন অনেকটাই নাই বললেই চলে। এই যে এই পাশটায় মানে অনেক হালিমের দোকান ছিল, এটা হচ্ছে মাওনা চৌরাস্তা 12 রুট। এখানেও প্রচুর পরিমাণ ভাসমান দোকান ছিল ফুটপাত দখল করে, এখনও কিন্তু নাই বললেই চলে। দেখেন এই জায়গাটায় কিন্তু অনেক হালিমের দোকান, ফাস্ট ফুডের দোকান ছিল, এগুলো কিছুই নাই। আজকে মঙ্গলবার, আমি গত শুক্রবারে এই ভিডিওটা করেছিলাম যে মাওনা চৌরাস্তা অনেকটাই আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে। এবং আমাকে অনেকে বলেছিলেন যে ভাই আমাদের মাওনা চৌরাস্তা এরকমটাই আমরা আশা করি। আবার অনেকে বলেছিলেন যে এটা 2-3 দিনের বেশি থাকবে না। আজকে অলমোস্ট 5 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মাওনা চৌরাস্তা অনেকটাই ফুটপাতে এরকম ভাসমান দোকান মুক্ত। এই যে এই পাশটায় আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাশটায় যে ঢাকা রোডে অনেক এখানেও দোকান ছিল, ফাস্টফুড আইটেমের দোকান ছিল, এখানেও ওই রকম দোকান নাই ভাসমান। তো আসলে যারা বলতেছিলেন যে এরকমটা 2-3 দিনের বেশি থাকবে না, তো সামনে কতটুকু কি হয় এটা আসলে আমি জানি না। কিন্তু আজকে 5 দিন পরে আপনাদেরকে সর্বশেষ একটা আপডেট পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম। আমি যদিও জানি এরকমটা মাওনা থাকবে না, আগের রূপেই ফিরে যাবে। তো সাময়িক সময়ের জন্য হলে প্রশাসন এই জিনিসটা করেছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি হচ্ছে যারা এখানে ভাসমান দোকান ছিল, ফুটপাতে দোকানদারি করতো, তাদের এক্সট্রাভাবে কোনো একটা স্থানে কোনো কিছু করে দেওয়ার মতো যদি এরকম এবিলিটি থাকে সরকারের, তাহলে এটা ওদের জন্য ভালো হয়, যেহেতু ওরা হচ্ছে গরিব মানুষ।